ব্যাপার। আর বুবলি বুবলি কেন হবে না? বুবলি তো আমরা তো দেখেছি যে অপুর ডিভোর্সটা আমরা দেখেছি যে অফিসিয়ালি হয়েছে, কিন্তু আমরা তো জানি বুবলিও হচ্ছে যে সাকিবের ওয়াইফ, কিন্তু সাকিবের সাথে বুবলির তো অফিসিয়াল কোনো হচ্ছে যে ডিভোর্স হয়েছে সেটা তো আমরা দেখিনি। তাইলে তো বাচ্চা হইতে অসুবিধা কোথায়? এখনও হচ্ছে বৈধ স্ত্রী সাকিবের, হচ্ছে বুবলি বৈধ স্ত্রী, তাহলে তার সন্তান হইতে বাধাটা কোথায় বলেন তো? আপনারা খালি বলেন যে সাকিবের বাচ্চা হয়েছে, এইটা বলে ওইটা বলে, নিউজ দেয়, খবরে বলে। আরে ভাই, এগুলো তো খবরে বলবেই, নিউজ হইলে খবরে বললেই হবে, কিন্তু বাধা তো নাই। সাকিবের বাচ্চা হওয়ার কিন্তু কোথাও কোনো বাধা নেই। হ্যাঁ, তো বাচ্চা হইলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। বাচ্চা হইলে বরঞ্চ সাকিবের বাচ্চা আমাদের হচ্ছে আমাদের সন্তান, আমাদের হচ্ছে সন্তানকে আমরা সেইভাবে আমরা মনে করি যে সেইভাবে সাপোর্ট দিব, সেইভাবে আমরাও চাইবো যে সাকিবের ছেলে যেন আরেকটা সাকিব হয়, নায়কের ছেলে যেমন নায়ক হয়, তাই না? তো সাকিবের ছেলে সাকিব হবে, আমাদের ইন্ডাস্ট্রি যে শিল্পী বাড়বে, তো সে অসুবিধা কোথায়? আমরা তো চাইবই যে হোক, বেশি বেশি হোক। আপনার সিনেমাটা কবে নিয়ে সাকিবের একটা আলোচনা ছিল যে আপনি কিন্তু আগেও আমাদের ইন্টারভিউতে বলেছেন, চ্যানেল থেকে অনেকেই কবে সাকিব ভাইকে নিয়ে একটা সিনেমার ঘোষণা দিবেন রিসেন্টলি, কতদূর পর্যন্ত আগে গেছেন? ভাইরে ভাই, সাকিবের একটা শিডিউল এখন হয়ে গেছে এই মানে ওই যে সোনার ডিমের মতো। হ্যাঁ, ওই যে সোনার হাঁস সোনার ডিম পারে না, সাকিবের শুটিংয়ের শিডিউল এখন তাই হয়েছে। এখন সাকিবের একটা শিডিউল পাওয়া এটা খুবই একটা কঠিন একটা কাজ। কারণ হচ্ছে যে সাকিব এখন তো হর হামেশাই সাকিব ছবি করে না, সারা বছর তো সাকিবের ছবি রিলিজ হয় না, কারণ সাকিবের ছবি খুবই ব্যয়বহুল ছবি, এবং সেইটা নর্মাল ডেটে, ফেস্টিভ্যাল ছাড়া নর্মাল ডেটে সাকিবের ছবি রিলিজ করলে সাকিবের ছবির টাকা উঠবে না। তো এই জন্য যেহেতু টাকা উঠবে না, সেহেতু হচ্ছে যে প্রযোজকরা তাকে একটা ফেস্টিভ্যাল, ঈদ ফেস্টিভ্যালকে টার্গেট করে তাকে হচ্ছে কাস্টিং করে, অনেক ব্যয়বহুল হয়। তো সেইগুলো তো নর্মাল ডেটে পাওয়া যাবে না। এখন সেই জায়গাটা তাইলে কি হবে? হিসাব করলে বছরে দুটা ছবি, দুটা ঈদ, দুটা ছবিতে, তো এই দুইটা ছবি প্রযোজক তো আমাদের অনেক আছে, শত শত প্রযোজক আছে, কিন্তু ডেট হচ্ছে বছরের দুইটা। এখন কে তাকে নিবে, কে তাকে নিতে পারবে, কে তাকে দিয়ে ছবি বানাবে, এইটার একটা প্রতিযোগিতা লেগে যায়। সো হ্যাঁ, আমারও তো অবশ্যই করেছে। তখন তো হচ্ছে যে অনেক ছবি রিলিজ হতো, তখন অনেক নায়কের ছবি হতো, তাই না? তো তখন তো সাকিবকে তো আমরা হচ্ছে যে ছবি, আমরা প্রথম ছবি আমরা যখন নিয়েছি 1 লাখ টাকা রেমুনারেশন দিয়েছি, তাই না? আমরা এরকম অনেকগুলো ছবি করেছি। সাকিব 13টা ছবি করেছে আমার হাউস থেকে। তখন তো সে অ্যাভেলেবেল ছিল। এখন হয়েছে যে, আর তখন তো ছবি চলতো, তখন সিনেমা হল ছিল, তখন 400 450 সিনেমা হল ছিল, সব হলে চলতো, টাকা উঠে আসতো, সব প্রডিউসাররা তাদেরকে দিয়ে লগ্নি করতো। কিন্তু এখন তো হচ্ছে যে সিনেমা হলই নাই। এখন সিনেমা হল মাত্র 65টা সিনেমা হলে একটা 10 কোটি, এখন সাকিবকে দিয়ে সিনেমা বানালে 10 কোটি টাকা খরচ হয়। 10 কোটি টাকা 65টা সিনেমা হল থেকে কিভাবে উঠাবে একজন প্রযোজক? তবে তাও যে হচ্ছে যে আমাদের কিছুটা সহায়তা অনলাইন করে, আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে যে আমাদেরকে অনেকটা সহায়তা করে, কিন্তু তাতেও টাকা কভার হয় না, এত টাকা উঠে না। সো যখন হচ্ছে যে আমাদের টাকা উঠবে সাকিবের ছবি থেকে, বা আমাদের সিনেমা হলে অনেক বৃদ্ধি হবে, অনেক সিনেমা হল আমরা বাড়াতে পারবো, তখন হয়তো বা হচ্ছে যে সাকিবের অনেক কাজ করার জায়গা থাকবে, অনেক ছবি রিলিজ হবে, কাজ করার জায়গা থাকবে, তখন আবার সাকিব অ্যাভেলেবেল হয়ে যাবে। আমার লাস্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা লাস্ট প্রশ্ন আমি শেষ করে দেবো। একটা অনলাইনে অবশ্যই টিভি চ্যানেল থেকে শুরু সব জায়গায় নিউজটা দেখেছেন, আপনি অবশ্যই ফেসবুকে অ্যাক্টিভ থাকেন। অ্যাক্টিভটা হলো যে শাকিব খান আবারও বাবা হতে যাচ্ছেন, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনায় আছে, ট্রেনিং আছে, সেই বিষয়টা আপনি অবশ্যই নিউজটা দেখেছেন, কি বলবেন? মানে বুবলিকে নিয়ে একটু আলোচনা আছে এখনো, কি বলবেন একটু? আরে ভাই, সাকিব বাবা হইলে আমাকেও কি, সাকিব বাবা হবে, সাকিব সন্তানের বাবা হবে, সাকিবের একটা সন্তান হবে। নিউজ আর কি আমরা দেখেছি, যে জিনিসটা দেখেছি, নিউজ তো ব্যাপার হচ্ছে যে নিউজ দেখছেন, আপনি দেখছেন, আমরাও দেখছি। এখন সাকিব যদি বাবা হয় তো সেটা সাকিবের ক্রেডিট, সাকিব একটা সন্তানের বাবা হয়েছে, তাই না? তা আমাদের তো কিছু না এটা। এখন দর্শকরা সাকিবের বাবা হওয়াটা যদি এনজয় করে, তাহলে সেটা দর্শকের ব্যাপার। আচ্ছা, আপনার ভক্তদের জন্য কি বলার আছে?
কার যারা ভক্ত? আপনাকে ভালোবাসে, যারা আপনাকে অনেক অডিয়েন্স, অনেক ভক্তরা আপনাকে ভালোবাসে, আপনার ভক্ত আমাকে অনলাইন, ভালোবাসে? হ্যাঁ অনেক ভক্তরা আছে, কমেন্ট আছে। ভালোবাসে, আমি তো দেখি না। তাহলে আমি আপনাকে স্ক্রিনশট দিব না, প্রত্যেকটি স্ক্রিনশট আপনাকে আমি দিব না। জানি না ওনাদের জন্য, দেশবাসীর জন্য কি বলার আছে? আমাকে ভালোবাসে না, হয়তো বা আমার সিনেমা হয়তো বা সাপোর্ট করে বা দেখে, তো তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সিনেমা যারা দেখেন, আমাদের দর্শক সবাই দেখেন, আমার একটা সিনেমা রিলিজ হলে তো অনেক দর্শক দেখেন, সেই দর্শকদের উদ্দেশ্যে বলি যে ভাই, যারই সিনেমা হোক, যে প্রযোজকেরই সিনেমা হোক, আপনারা সিনেমা হলে এসে ছবিটা দেখবেন, এটা দয়া করে প্লিজ। তাহলে হবে কি যে আজকের যে একজন প্রযোজক যিনি আপনাদের জন্য সিনেমা নির্মাণ করছেন, সিনেমায় ইনভেস্ট করছেন, তিনি কিন্তু আপনার হচ্ছে যে আপনারা যদি ছবি দেখেন তাহলে তার লগ্নিটা উঠে যায়, লগ্নিটা উঠে গেলে সে আরেকটা সিনেমা আপনাদের জন্য বানানোর জন্য অনুপ্রেরণা পায়, নির্মাণের জন্য অনুপ্রেরণা পায়। সো সেই অনুপ্রেরণার জন্য হচ্ছে যে আপনারা হলে এসে আমাদেরকে অনুপ্রাণিত